তো মানে কি করো, ভালো আছে তো? অনেকদিন পরে আইলি তো লাইফে, দেখতে পাইনি তোমার লাগে। কে কি করো? ভালো আছে মোটামুটি। একটা কথা কইবা বলে আসছিলি আর কি। যাই হোক, বর্তমান সমাজের একটু কথাটা তোমার আগে কই আর কি, যদি ভালো লাগে শেয়ার করব। আগে কি হইতা কও তো? মায়া ছানার ঘরে যখন বিয়ে টিয়ে হইতা, কি হইতা, মায়া ছানার ঘরে খুঁজতে আসতে তো, বাবু তোমার ঘরে ছানা আছে গা, দিলে আমার ঘরে একটা মায়া ছানা আছে, বিয়া দিতে আর কি। ও তো জায়গাটাকে দেখার কোনো দরকার ছিল না। যাই হোক, একটা ছানা রইলে ভালো হইতো। এখন কি হয়, এখন মায়া ছানার ঘরে যদি একটা মায়া ছানা আছে জানতে পারা যায়, তাহলে ছানার বাপ কি করে কত আগে যে তার পায়ে তেল দিবে, জল দিয়ে ধুইবে, কত কিছু আনন্দ ফুর্তি হয়ে যাবে, তার জন্য জীবন দিয়ে দেবে। এখন মায়া ছানার বাপের এত ডিমাগটা কেন কব? তাহলে তো মানে যত জল দাও, যত যাই করো, যতই তেল খরচা করো, কিন্তু তানে গলে ডেরে তাহলে দেখবে আগে ছেলেটা কি করে, কি বিজনেস, যদি বিজনেস করে, কি বিজনেস করে, কত লাখ টাকার বিজনেস করে। আবার দেখবে কেউ কেউ কইবে যে ছেনা কি চাকরি করে, মাস্টার চাকরি করে, আদেও দিবে না। যে 2025 যে গেল 2600 মাল, তাদেরকে আর মাস্টারকে আর কেউ দিবে না, যে গেল। স্যার কি সংকটটা হয়েছে গো। আচ্ছা, এটা কি মায়াছানার ঘরে কেন, বেটাছানার ঘরে কেন? আগের একটা যখন রাজার ঘরে ছিল, রাজার ঘরে কি হইতো, আগে যখন স্বয়ংবর হইতো, রাজা মশাই ঘোষণা করে দিত আমার মেয়েকে বিয়ে দেওয়া হবে, স্বয়ংবর হিসাবে যারা যাবে তাদের যোগ্যতা চেক হইতো। কি হইতো, যে সব রাজার ঘরে ছানা যাইতা, সেদিকে পরীক্ষা করা হইতা, কে ধনুষ মারতে পারে কিনা, কে কি ক্ষমতা আছে, সেরকম একটা পরীক্ষা করা যাইত। আর এখন সৌকা করে মেয়ে ছানার বাপকে কি করে দেখো, তোমার ঘরে কত লাখ টাকা সম্পত্তি, কি করে ছানা, এই ছানা যদি ভালো দেখতে হয়, কোনো ফারাক নেই গো। ওই জন্য করি তো, মানে আবড়া টাকা মোটামুটি একটু ইনকাম করার চেষ্টা করো, যদি মেয়েছানা পাবো, নাইলে আজকাল আর মেয়েছানা পাবো না। ধন্যবাদ, ভালো লাগলে কথাটা শেয়ার করবো।